দুনিয়ার দিন হলো 24 ঘন্টা একদিন, আর পরকালীন একদিন হলো 50,000 বৎসর, একদিন হবে। তো আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে, সে আনন্দে উচ্ছ্বল হয়ে আত্মহারা হয়ে যাবে। কেন আনন্দ করবে? উজুহু ইয়াউমাইযিন নাইমাতুল লিসাহিয়া রাদিয়া। সে পৃথিবীতে আসার পরে আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধানগুলি মেনেছে, আল্লাহর হুকুমগুলি মেনেছে, সে অনুযায়ী তার ডান হাতে আমলনামা পড়েছে। সে বলবে, ভাই আব্দুল মতিন, ভাই সাদিকুর রহমান, পড়ে দেখো আমি কে আল্লাহ পাক রব্বুল আমিন ডান হাতে আমলনামা দিয়েছে, আমি ফার্স্ট হয়েছি। সে আনন্দে আত্মহারা হয়ে জান্নাতের এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত দৌড়াতে থাকবে, খুশি আমি স্ট্যান্ড করেছি। কেমন কেমন জান্নাতের এটা আমার থাকবে। তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতিন আদন যালিকাল ফাওজুল আযীম। বিশাল জান্নাত দেওয়া হবে, বিশাল বিশাল অট্টালিকা দেওয়া হবে। আবার অন্য জায়গায় বলছে মুলকান কাবীরা, বিশাল একটা রাজত্বের মালিক বানাই দিব। কুর্সি থাকবো, 70 জন মন্ত্রী পরিষদ থাকবো। কয়জন? 70 জন মন্ত্রী পরিষদ। ফেরেশতারা অর্ডার দিবে, সাদিকুর এই আমার জন্য সারা বান্তর তাওরা নিয়ে আয়, আমার জন্য হাউজে কাউসার নিয়ে আয়, আমার জন্য আঙ্গুর ফল নিয়ে আয়। তারা সবসময় রেডি। মুলকান কাবীরা, বিশাল রাজত্বের মালিক হবে। আল্লাহ রাজত্বের মালিক বানাই দিবি। আল্লাহু আকবার। আমাদের হাদি ভাই চাইছি ঢাকা এক আসনে এমপি হওয়ার লাগিয়া। আল্লাহ কয়, বান্দারে তোর তো এক আসনে এমপি বানাইয়া দুনিয়াতে লাভ নাই, তোরে মুলকান কাবীরা, বিশাল রাজত্বের মালিক তোকে বানাই দিলাম। তোর 70 জন থাকবে মন্ত্রী পরিষদ, সবসময় তোর খেদমত করবে। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, যখন তোর ডান হাতে আমলনামা পাবে, পাওয়ার সাথে সাথে সে আনন্দাত্মরা হয়ে যাবে। আর জান্নাতে তার বন্ধু বান্ধবদেরকে ডাকতে থাকবে, ও বন্ধু বান্ধবরা দেখো আমি ডান হাতে আমলনামা পেয়েছি। আমাকে আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এমন জান্নাত করবিস সামাওয়াতি ওয়াল আরদ, মানে কি সপ্তবক আকাশ এবং সপ্তবক জমিন যত বড়, তত বড় জান্নাতের মালিক একজন জান্নাতীকে বানাই দিবে। যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সেই ব্যক্তি এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাতের মালিক হবে। এমনি বলছে মুলকান কাবীরা, বিশাল রাজত্বের মালিক। আল্লাহ একটা জান্নাতকে বানাই দিবে। নিজের স্ত্রী থাকবে, হুর থাকবে, গেলমান থাকবে, ফেরেশতারা থাকবে, সব রাজত্ব করবে যারা জান্নাতি, যারা অর্ডার করবে আর হুকুম মানবে। ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতিনা, বিশাল বিশাল অট্টালিকা থাকবে। এই পৃথিবীর অট্টালিকার মতন অট্টালিকা নয়, কমপক্ষে 60 মাইল উঁচু থাকবে একটা অট্টালিকা। 6636টা তালা বিশিষ্ট জান্নাত থাকবে। চিন্তা করছেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওই সমস্ত মুমিন বান্দাদের যারা নেকের পাল্লা ভারী হয়ে যাবে তারা আনন্দ আত্মরা হয়ে এমন জান্নাতে তারা প্রবেশ করবে যে জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার, অসংখ্য নহর প্রবাহিত জান্নাতে, এমন জান্নাতে তারা প্রবেশ করবে। আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, হুজুররা খালি কয় জাহান্নামের কথা, খালি কয় জাহান্নাম তো দেখলাম না, ওই দিন দেখতে পাবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে রে ভাই, ফাউম্মুহু হাওবিয়া, তাদের ঠিকানা লেখা থাকবে হাওবিয়া। মানে কি? হাওবিয়া একটা জাহান্নাম। আপনার ডান হাতে আমলনামা পেয়েছেন, লেখা থাকবে জান্নাতের নাম। আর যারা বাম হাতে আমলনামা পেবে, যাদের নাকের পাল্লা হালকা হয়ে যাবে, তার ঠিকানা থাকবে হাওবিয়া। লেখা থাকবে কি? হাওবিয়া, মানে এটা জাহান্নামের নাম। সাথে সাথে বাম হাতে আমলনামাটা পাওয়ার সাথে সাথে মুখটা কালো হয়ে যাবে, মলিন হয়ে যাবে। উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, খাশিয়া মানে কি? কুৎসিত, কয়লার মতন। এই মোবাইলটা যত কালা দেখা যায়, এর চেয়ে বেশি কয়লা হয়ে যাবে, আঙ্গার হয়ে যাবে চেহারা। উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, তাদের চেহারাটা মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে, আঙ্গার হয়ে যাবে, কুৎসিত হয়ে যাবে। ওই দিন চেহারা গুলি কালো হয়ে যাবে, কুৎসিত হয়ে যাবে যারা বাম হাতে আমলনামা পাবে। যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, তাহলে নেকের পাল্লা হালকা এবং ভারী করার জায়গা কোথায়? কয় বলে হুইয়া হুইয়া কোথা থেকে করতে হবে? আর দুনিয়া মাজিরাতুল আখিরাহ, এই দুনিয়া থেকে সামান অর্জন করতে হবে। আমি চাকরি করি, আমি কাজীগিরি করি, আবার মসজিদের খতিবগিরি করি, সব জায়গাতে কিছু না কিছু পাই না। কেন করি? দুনিয়ার একটু সুখ শান্তির জন্য, ছেলে মেয়েদেরকে নিয়ে দুটি ভালো জিনিস খাওয়ার জন্য। কিন্তু পরকালে সুখ শান্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিশাল মুলুকের মালিক বানাই দিবে, বিশাল রাজত্বের মালিক বানাই দিবে, সেই জন্য একটু পরিশ্রম করতে হবে না? বিনা পরিশ্রমে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীজুল গফুর। আল্লাযী, তিনি সে আল্লাহ, খালাকা, যিনি তৈরি করেছেন মাউতা মানুষের মৃত্যু, হায়াতা জীবন, লিয়াবলুয়াকুম পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, এই পৃথিবীতে তোমাদেরকে পাঠাইছে যে উদ্দেশ্যে, সে অনুযায়ী কতটুকু আমল করেছ, তোমার জীবনকে কতটুকু গঠন করেছ, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আমিন মৃত্যুর পরে আবার জীবন দিবেন। জীবন দেওয়ার পরে আসবেন কে? দুজন ফেরেশতা ইন্টারভিউ নেওয়ার লাগিয়া। কয়জন ফেরেশতা রে? দুইজন। একটার নাম কেরামান, একটার নাম কাতিবিন। ও রূহ আল্লাহ পাক দিবেন, দেওয়ার সাথে সাথে যে সজাগ হয়ে যাবে। মনকির এবং নাকির দুজন ফেরেশতা সজাগ হয়ে বসবে। বসার জন্য যে জায়গাটা লাগবে, সেই জায়গাটা হলো কতটুকু লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মক্কা থেকে মদিনা। মক্কা থেকে মদিনা হলো 450 কিলোমিটার। তাহলে বসার জায়গা, কবর থেকে উঠার পরেই বসার জায়গা লাগবে 450 কিলোমিটার। এমনটা দেহ বানাইব কে? স্বাস্থ্য করো লাগবো। দুনিয়াতে খালি খাইছো আর ঘুমাইছো, যা খুশি তা করছো। কয়দিন পরে দেখবেন এক কাপ চা লেগে 12 বন্ধ করে দেখবো অফিসের মধ্যে, আছে না? চা খাইয়া ভোট দিব, হ্যাঁ চা খাওয়াইছে না, হ্যাঁ রেখে ভোট দিতাম। বুঝেন না?
ইমান বিক্রি করে ফেলবে এক কাপ চা দিয়ে। বাইরে বড়িতে নাই চা খাওয়া যায় মেম্বর সবে মেম্বর, আবার অনেকটা সামনে গেছে ইলেকশন, ভোট আছে নোট আছে, নোট আছে ভোট আছে, নোট নাই ভোট নাই। কাল কিয়ামতের মাঠে জবান বন্ধ হয়ে যাবে। قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে প্রতিটি মানুষকে জবান বন্ধ করে দিয়ে উঠাইবেন। কি করবেন? যে মুখের জবান আছে সে জবান বন্ধ হয়ে যাবে। ক্বালা রব্বি, আল্লাহ কাছে বলবে ও আল্লাহ, আমি পৃথিবীতে কথা বলতে পারতাম, আজকে কেন কথা বলতে পারতেছি না? আমার জবান কেন বন্ধ করে দেওয়া হলো গো আল্লাহ? আল্লাহ পাক রব্বুল বলবেন, ওরে বান্দা, এই পবিত্র নিয়ামত মুখটা তোকে দিয়েছিলাম। মুরগির বাচ্চাকে একটু উদাহরণ দিয়েছি না? ওই যে হুজুর সাহেবের মুরগি বাচ্চা হয়ে ডিম থেকে বাইর হয়ে পায়খানা ঠোরকায়, ডিমের খোসা ঠোরকায়, এই দেখায় এই দেখায়, কিন্তু ছোট বাচ্চা হওয়ার পরে কিছুই খেতে পারে না। আল্লাহ পাক রব্বুল আমিন একটু আগে যে মায়ের স্তনে কোন দুধ ছিল না, যখন পৃথিবীতে চলে আসতো সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আমিন নিয়ামত তার মায়ের স্তনের মাঝে দিয়ে দিল, পিওর দুধ দিয়ে দিল। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন এত নিয়ামত তুমি ভক্ষণ করলা পৃথিবীতে আমার, সেই নিয়ামত ভক্ষণ করার পর আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে না পৃথিবীতে, সেই জন্য আল্লাহ পাক মুখটাকে বন্ধ করে দিবে। মুখটাকে ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, জবান বন্ধ হয়ে যাবে, হাতের জবান খুলে দেবে, বলবে আমি চেয়ারম্যান কাছ থেকে আমি 2000 টাকা নিয়েছিলাম, হাতে কইব নিছিল হয় বোর্ডের কথা কইয়া, বুঝছেন না? হাত সাক্ষী দিবে, মুখ তো বন্ধ, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। 5000 টাকা দিছি, সেই জন্য আমি অন্যায়ভাবে আমি জানতাম না তার কি অপরাধ, কোনো কিছু জানতাম না। আব্দুল মতিন হুজুরে অর্ডার দিছে আমাকে 5000 টাকা দিয়ে ফিরে বিহারে ফিরেছি। সাদিকের হুজুরে 1 লাখ টাকা দিছে যে কি আব্দুর রহমান রে বাইরে আমি চুস করে বাইরেছি 1 লাখ টাকা ভাইয়া। আর সাক্ষী দিবে, যাবি কোথায়? যাবেন কোথায়? হাত পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে কাল কিয়ামতের মাঠে। ওই যে গাছের চুরি করে খাইছিলেন, আইতেছেন রাস্তা, এই যে এই বন্ধুরা মূলা কান্দা লয়ে বসছেন, গাজর কান্দা লয়ে বসছেন, শালগম তুলে লয়ে বসছেন, একটা লাউ কাটতে লয়ে বসছেন, সব আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আর কাল কিয়ামতের মাঠে যখন হাত পা সাক্ষী দিবে, তখন বলবে হে হাত হে পা, আমি যে জানতাম কি আমার বিরুদ্ধে আজকে সাক্ষী দিবি, তাহলে আমি তোকে আমার শরীর থেকে বিচ্ছিন্ন করে দিতাম। আর এই কমবক্ত লোক করে দেখে জাহান্নাম পর্যন্ত থাকবে। হাওয়া তো সার্টিফিকেট পেয়েছে, তাহলে কোথায়? জাহান্নামে যাইতে হইব। সেই জন্য যখন জাহান্নামের দিকে যাইতে থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আমিন যে জাহান্নাম হাওয়া তৈরি করে গেছেন, সে হাওয়া গর্জন করতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নাম বলতে থাকবে, গর্জন করতে বলতে থাকবে, তাড়াতাড়ি এই কমবক্ত করে আমার ভিতরে দাও, জাহান্নাম নিতে পাঠাও। জাহান্নামের কাছে গেলে আর যাইতে চাইবে না। ফেরেশতারা শক্তভাবে তাদেরকে বাঁধবে, শিকল দিয়ে বাঁধবে। এই 2 হাত পেটের দিকে ঢুকে দিবে, হাদিসে বলা হয়েছে। পিছন দিক দিয়ে বাঁধবে, বেঁধে একদল ফেরেশতা টাইনা নিব, একদল ফেরেশতা পিছনে চাবুক মারবো।
জাহান্নাম পর্যন্ত পৌঁছবে। পৌঁছার পর জাহান্নামের ফেরেশতা এই ভয়াবহ জাহান্নাম দেখবে। জাহান্নাম কি? নারুন হামিয়া, জ্বলন্ত আগুন। এই পৃথিবীর আগুনের মতন আগুন নয়। নারুন হামিয়া, এই পৃথিবীর চাইতে আরো 69 গুণ পাওয়ারের আগুন। সে আগুনটা থাকবে একদম কুচ্ছিত কালো আগুন। যখন নাকি ওই জাহান্নাম পর্যন্ত তাদেরকে নেওয়া হবে, যারা বাম হাতে আমলনামা পেল, হাওদিয়ার সার্টিফিকেট পেল, ওই সমস্ত লোকদেরকে যখন হাঁটাইয়া আগে জাহান্নামের কাছে নেওয়া হবে, তখন তারা জাহান্নামে যাইতে চাইবে না। যখন জাহান্নামে যাইতে চাইবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা যখন টানতে টানতে তাদেরকে ছাগলের মতন, ছাগল পানির মাঝে যেমন নামতে চায় না, এরকম ভাবে টাইনা যখন নিতে চাইবে, তখন জাহান্নামের ফেরেশতা, নাম হলো মালিক ফেরেশতা, নাম কি? মালিক ফেরেশতা জিজ্ঞাসা করবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতীকুম নাযীর। তোমাদের কাছে কি কোন নবী রাসূল যায় নাই? কোন আলেম সম্প্রদায় যায় নাই? এই ভয়াবহ জাহান্নামের কথা কি তোমাদেরকে শোনাই নাই? তখন তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জানা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। হ্যাঁ, শুনেছিলাম ওই 23 তারিখে 4টা লোক মানব কল্যাণের সেবা সংগঠনের উদ্যোগে আয়োজিত মাহফিলে আমাদের বুঝে না সুঝে না, বিশ্বাস করি না, মতিনে কইছি, মইটাই কইছি, অনেকে মইটাই কইছি, হ্যাঁ কথা মানুষ লাগবো, মতিনের কথা মানুষ লাগবো, আব্দুলও কইতো না, সেই জন্য বিশ্বাস করি নাই। তখন তারা বলবে, ওরে আব্দুর রহিম, আব্দুল জলিল, তুইও তো আমাদের সাথী হয়েছিস, যদি আমরা মানতাম, বিশ্বাস করতাম, চাষ চলে বই আড্ডা না দিতাম। ওই হুজুরা ওয়াজ করুক গা, হ্যাঁ কত টিয়ার দরকার, এর লেগে ওয়াজ করতো, আমি কয় টিয়া দিব, যেন টিয়া দেয়। জোহর তো খাইয়া না খাইয়া সিয়াল ধরে 1 প্যাকেট বিরিয়ানির লেগিয়া, 1 প্যাকেট বিরিয়ানি দিব, দোকার বাজাইয়া যাইব, কাকদা বাড়াইব, বুঝেন না? হেন লাভ আছে 1 প্যাকেট বিরিয়ানি, এই লেগে দৌড়ে জায়গা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জিনিস খাওয়াবে, পৃথিবীর সমস্ত পৃথিবী কি করলো সেই জিনিসের মূল্য হবে না, যারা জান্নাতি হবে। তখন তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কোন নবী রাসূল যায় নাই, কোন আলেম সম্প্রদায় যায় নাই, ভয়াবহ জাহান্নামের কথা বলে নাই? তখন তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জানা নাযীর, হ্যাঁ শুনেছিলাম, বলেছিল, কিন্তু মনে করেছি মতিন হুজুরে তো মৌলবী হইছে, তো মৌলবীর বলা মৌলবী হইছে, ইদানিং খুব বড় বড় কথা কয়, কড়া কড়া কথা কয়, বুঝেন না? এই হুজুরে কেমন কামাই করে খাওয়াইব, এর লেগিয়া হুজুরের কথা শুনুন লাগবো, গিয়া ওয়াজ মাহফিল বইয়া চালাবো, যতক্ষণ বইয়া টিভির পর্দার মাঝে নজরুলের দল বইয়া টিভির সামনে বইয়া এত সব হইতো না, কি সব গুলি হইব, এম আইতো না, বুঝছেন না? তখন মনে করছিলাম যে এরা এই সমস্ত কথাবার্তা বিশ্বাস করছিলাম না। তখন বলবে, হায় হায় আফসোস, যদি মানতাম, বিশ্বাস করতাম, তাহলে আজকে আমাদের জাহান্নামের কাছে আসতে হতো। সে জাহান্নাম থেকে বাঁচতে হলে একমাত্র কিতাব আল্লাহি ওয়া সুন্নতি ওয়া রাসূলি, আল্লাহর কালাম এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে গঠন করতে হবে। আর সমস্ত কিছু বাতিল, সব বাতিল দিতে হবে। যদি আমরা কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে গঠন করতে পারি, তাহলে দুনিয়াও শান্তি পাবো, পরকালে মুক্তি পাবো। আর নাহলে দুনিয়াও শান্তি পাবো না, পরকালে মুক্তি পাবো না। জাহান্নাম অপেক্ষা করতেছে, জাহান্নাম অপেক্ষা করতেছে, জাহান্নাম অপেক্ষা করতেছে। খবরদার
হুঁশিয়ার মুসলমান। আল্লাহ পাক রব্বুল আমিন আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে মানার জন্য, পালন করার জন্য আল্লাহ পাক রব্বুল আমিন এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল এসেছেন, অসংখ্য নবী রাসূল এসেছেন। তাদের দাওয়াত ছিল আনিবুদুল্লাহ ইয়াজতানিবুত তাগুত, একমাত্র আল্লাহর আইন মানো, আল্লাহর বিধান মানো, আল্লাহর হুকুম মানো, তাগুতের আইন, মানুষের মন গড়া আইনকে পরিত্যাগ করো। সেই মানুষের মন গড়া আইন আমাদের ছাড়তে হবে, আল্লাহর আইন অনুযায়ী আমাদের জীবন গঠন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের আপনাদের সকলকে আল্লাহর হুকুমগুলি মানার এবং এই যে আমল করবার তৌফিক দান করে। ওয়া মা আলাইনা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।